হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঘন সম্পর্কিত সূত্রাবলী ও ঘন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। ওকে, তো দেখো আমরা জানি যে নরমাল গুণের ক্ষেত্রে যে যদি এ এবং এ গুণ করি তাহলে পাই হচ্ছে এ স্কয়ার। তাহলে বলো তো যে যদি এ স্কয়ারের সাথে আমি যদি এ একটা গুণ করি তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে এ কিউব। তাহলে অনুরূপভাবে দেখো যে যদি এ প্লাস বি হোল কিউব পাই তাহলে দেখো তো এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা কি লিখতে পারবো? যে এ প্লাস বি ইন্টু যে এ প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ দেখো যে যদি এ প্লাস বি হোল স্কয়ারের সাথে এ প্লাস বি আমরা গুণ করি তাহলে কিন্তু হচ্ছে এ প্লাস বি হোল কিউব পেয়ে যাব। তাহলে দেখো তাহলে দেখো যে এ প্লাস বি, দেখো তো যে এ প্লাস বি হোল স্কয়ার আমরা যখন বর্গ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম তখন দেখছিলাম যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পেয়েছিলাম যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো? যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখানে যদি এখন আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করি, দেখো এ এর সাথে যদি পুরো রাশিটারে আমরা গুণ করি তাহলে কি পাবো? দেখো তো যে এ কিউব, এর সাথে আবার যদি টু এ বির সাথে গুণ করি তাহলে দেখো প্লাস টু এ স্কয়ার বি প্লাস, তাহলে দেখো এর সাথে যদি বি স্কয়ারটা গুণ করি তাহলে পাবো হচ্ছে এ বি স্কয়ার প্লাস, দেখো অনুরূপভাবে দেখো বির সাথে প্রতিটা রাশিরই গুণ করো। দেখো যে বির সাথে যদি এ স্কয়ারে গুণ করি তাহলে পাবো হচ্ছে এ স্কয়ার বি প্লাস, দেখো বির সাথে যদি টু এ বি গুণ করি তাহলে পাবো হচ্ছে টু এ বি স্কয়ার, আর বির সাথে বি স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে বি কিউব। অর্থাৎ এখানে আমরা কি করলাম? যে নরমাল গুণ করলাম। ওকে, তাহলে দেখো তাহলে এখানে কি থাকবে? যে এ কিউব প্লাস, দেখো এখানে টু এ স্কয়ার বি আর এখানে ছিল এ স্কয়ার বি, তাহলে যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে থ্রি এ স্কয়ার বি প্লাস, দেখো এখানে এ বি স্কয়ার আর এখানে আছে টু এ বি স্কয়ার, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে থ্রি এ বি স্কয়ার আর এখানে বি কিউব ছিল প্লাস বি কিউব। তাহলে দেখো এটা কি পেলাম? যে এ প্লাস বি হোল কিউব সমান সমান পেলাম। ওকে, তাহলে এ প্লাস বি হোল কিউব সমান সমান পেলাম যে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো যে এই সূত্রটা থেকে যদি আমরা আরেকটু হচ্ছে কনভার্ট করি তাহলে কি পাবো? দেখো যে যদি এ প্লাস বি হোল কিউবটা রেখে দাও তাহলে দেখো যে যদি এ কিউব প্লাস দেখো থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার, তাহলে দেখো তো এই দুইটা পদ থেকে আমরা অবশ্যই থ্রি এ বি কমন নিতে পারবো। তাহলে দেখো থ্রি এ বি যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে কি থাকবে? এ থাকবে প্লাস, আর এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে থাকবে হচ্ছে বি থাকবে প্লাস বি কিউব। তাহলে এই সূত্রটারে আমরা হচ্ছে এভাবে করেও লিখতে পারবো যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব। ওকে, এরপরে দেখো যে এই সূত্রটা থেকে যদি আমরা একটা অনুসিদ্ধান্ত বের করি, আমরা জানি যে সূত্র থেকে প্রাপ্ত ফলাফলটাকেই অনুসিদ্ধান্ত বলে। তাহলে দেখো তো যে যদি এই সূত্রটা থেকে আমরা আরেকটু কাজ করি তাহলে কি পাবো? ধরো যে এ প্লাস বি হোল কিউবটা তুমি এই পাশে রেখে দাও, তাহলে ডান সাইডে দেখো যে এ কিউব আর হচ্ছে বি কিউবটা রেখে দাও, আর থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আছে ওইটা হচ্ছে বাম পাশে পাঠায় দাও। তাহলে কি হবে? দেখো প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে এটা যদি বাম সাইডে আসে তাহলে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে ইজুয়াল টু কি পাইলাম? যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তাহলে দেখো যে এই অনুসিদ্ধান্তটা থেকে আমরা হচ্ছে আরেকটু যদি কাজ করি তাহলে কিন্তু আরেকটা সূত্র পেয়ে যাব। কিরকম সূত্র? দেখো যে এখানে কি পেলাম? যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আরেকটু এখানে কাজ করি। কি কাজ? দেখো যে এই যে রাশিটা পেয়েছি এই রাশিতে দেখো যে এ প্লাস বি আছে, আবার এই প্রথম রাশিটাতেও কিন্তু এ প্লাস বি হোল কিউব আছে, তার মানে কি এ প্লাস বি আছে তিনটা। তাহলে দেখো তো দুইটা থেকে যদি আমি এ প্লাস বিটারে কমন নিয়ে নেই তাহলে কি থাকবে? দেখো তাহলে এই পাশে পড়ে থাকবে এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস এখানে থাকবে হচ্ছে থ্রি এ বি। ওকে, তাহলে দেখো তাহলে এ প্লাস বি, দেখো
তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো আবার এখানে একটা সূত্র বসে যাচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে কি জানি আমরা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 3ab। ওকে, তাহলে দেখো বা আরেকটু এখানে কাজ করে নাও। তাহলে কি বাবা যে a প্লাস বি ইন্টু, তাহলে দেখো এখানে কি থাকবে যে a স্কয়ার, দেখো প্লাস 2ab আর এখানে হচ্ছে মাইনাস 3ab, তাহলে থাকবে হচ্ছে মাইনাস ab, আর এখানে থাকবে বি স্কয়ার থেকে যাবে। তাহলে দেখো এটা অতএব এ কিউব প্লাস বি কিউব, যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র বলে তাহলে আমরা এটা পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটাও একটা আমরা হচ্ছে সূত্র পেলাম। এই যে সূত্রটা কি যে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো অনুরূপ ভাবে করে দেখো যে যদি আমরা মাইনাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে বিষয়টা কিরকম হবে। দেখো ধরো এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান আমরা কি লিখতে পারবো যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো বাহ, তাহলে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার এর আমরা সূত্র জানি কি যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সেম ভাবে করে দেখো যে যদি এখানে সমান দাও, দেখো সেম ভাবে করে যদি আমরা এখন গুণ করি তাহলে দেখো তো গুণটা কি পাবো, এখানে কিন্তু মাইনাস আছে, তো এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো এ এর সাথে আমরা হচ্ছে পুরা রাশিটারই গুণ দেই দিই। তাহলে দেখো এ এর সাথে যদি এ স্কয়ারের গুণ করি তাহলে পাবো হচ্ছে এ কিউব। দেখো এর সামনে আছে প্লাস আর 2ab এর সামনে আছে মাইনাস, তাহলে দেখো প্লাসে মাইনাসে পাবো মাইনাস, আর হচ্ছে গুণ করলে পাবো 2a স্কয়ার বি। সেম ভাবে করে দেখো যে এর সাথে আবার তুমি হচ্ছে বি স্কয়ারের সাথে গুণ দাও, তাহলে কি পাবো, দেখো প্লাসে প্লাসে প্লাস এ বি স্কয়ার। ওকে, তা অনুরূপ ভাবে দেখো যে তুমি যদি বির সাথে আবার প্রতিটা রাশির সাথেই গুণ দাও তাহলে কি পাবা, দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার বি, দেখো মাইনাসে প্লাস, তাহলে পাবো 2a বি স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস আর বি এবং বি স্কয়ার গুণ করলে পাবো হচ্ছে বি কিউব। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে দেখো তো এখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করি। দেখো যে এ কিউব, তাহলে মাইনাস 2a স্কয়ার বি আর এখানে আছে মাইনাস এ স্কয়ার বি, তাহলে যদি যোগ করি তাহলে পাবো কি যে মাইনাস 3a স্কয়ার বি। ওকে, দেখো এখানে এ বি স্কয়ার আর এখানে আছে হচ্ছে 2ab স্কয়ার, তাহলে যদি যোগ করি তাহলে পাবো 3ab স্কয়ার আর এখানে ছিল মাইনাস বি কিউব। ওকে, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি পাবো যে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, কার সূত্র যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। ওকে, তাহলে সেম দেখো যে যদি এই সূত্রটা থেকে আমরা আরেকটু কনভার্ট করি তাহলে কি পাবো, দেখো যে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এ কিউব, তাহলে দেখো এই দুইটা টার্ম থেকে আমরা কি কমন নিতে পারবো, দেখো যদি মাইনাস 3ab কমন নিয়ে নিলাম তাহলে দেখো এই পদটা থেকে তাহলে কি থাকবে, শুধু এ পরে থাকবে। দেখো আর এখানে মাইনাস সহ কমন নিছি, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে পরে থাকবে হচ্ছে বি আর এখানে ছিল মাইনাস বি কিউব। তাহলে দেখো এখান থেকেও আমরা হচ্ছে এই সূত্রটাও লিখতে পারবো যে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস বি কিউব। তো দেখো এ মাইনাস বির যে সূত্রটা পাচ্ছি, দেখো যে সব জায়গায় কিন্তু হচ্ছে মাইনাস আছে, আবার দেখো যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা পেয়েছি সব জায়গায় হচ্ছে প্লাস আছে, তো এটা আমরা হচ্ছে মাথায় রাখবো। তো কখন কোনটা সূত্র ব্যবহার করব, যখন আমরা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করব তখন যেটা আমাদের সমস্যা সমাধান করতে সহজ পদ হবে সেটাই আমরা হচ্ছে ব্যবহার করব। তাহলে দেখো তো আবার যদি এই সূত্রটা যে পেলাম এই সূত্রটা থেকে আমরা এখন কি করব যে অনুসিদ্ধান্ত বের করব। সেম দেখো যে তুমি যদি এ মাইনাস বি হোল কিউবটার এই পাশে রেখে দাও, বাম পাশে রেখে দাও, তাহলে দেখো ডান সাইড থেকে তুমি হচ্ছে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিটারে বাম সাইডে নিয়ে আসো, তাহলে কি হবে মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে দেখো হচ্ছে 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো তো ডান সাইডে কি কি পড়ে থাকবে, ডান সাইডে পড়ে থাকবে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখান থেকেও আমরা বলতে পারবো যে এ কিউব মাইনাস
বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা একটা আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে দেখো তো এরপরে আমরা কি করতে পারি, সেম দেখো যে এই যে অনুসিদ্ধান্তটা পেলাম, এই অনুসিদ্ধান্তটাতে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো। অতএব দেখো যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান, তাহলে দেখো এই যে দুইটা রাশি আছে, দুইটা পদ আছে, এই দুইটা পদ থেকে আমরা আবার হচ্ছে এ মাইনাস বিটারে কমন নিয়ে নিই। তাহলে দেখো তো কমন যদি নেই তাহলে কি থাকবে যে এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে তিনটা এ মাইনাস বি আছে, তাহলে পরে থাকবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর দেখো ওখানে প্লাস 3ab, এই তো এইটাই হচ্ছে পরে থাকবে। তাহলে আবার নর্মাল ক্যালকুলেশন করো। তাহলে দেখো নর্মাল ক্যালকুলেশন করলে কি পাবো যে এ মাইনাস বি, আর দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে লিখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আমাদের আগেই ছিল প্লাস 3ab। এই তো, তাহলে এবার নর্মাল ক্যালকুলেশন করো এ মাইনাস বি ইন্টু, তাহলে দেখো তো এখানে কি পাবো যে এ স্কোয়ার থেকে যাবে, তাহলে দেখো মাইনাস 2ab আর হচ্ছে প্লাস 3ab, তাহলে যদি ক্যালকুলেশন করি থাকবে প্লাস ab, আর এখানে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার রেখে দাও। তাহলে এই তো, তাহলে দেখো এটা পাবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি লিখতে পারবো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো এটা একটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এগুলাই ছিল আমাদের ঘন সম্পর্কিত সূত্রাবলী। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এরপরে চলো আমরা হচ্ছে এদের একটু প্রয়োগগুলা দেখে আসি। দেখো দেওয়া আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো কয়ে দেওয়া আছে দেখো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তো আমাদের বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ঘন মানে হচ্ছে উপরে কিউব। ওকে, তাহলে দেখো তো যদি এটা আমি ধরে নেই এ আর 3y স্কোয়ারটাকে ধরে নিলাম হচ্ছে বি, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো আমরা কি জানি যে এ প্লাস বি হোল কিউব সূত্র সমান সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে দেখো সূত্রটা অ্যাপ্লাই করি, এ কত যে 2x স্কোয়ারের উপরে কিউব প্লাস সূত্রের 3a স্কোয়ার, এ কত যে 2x স্কোয়ারের উপরে স্কোয়ার, 3a স্কোয়ার বি, বি হচ্ছে 3y স্কোয়ার প্লাস 3ab বি স্কোয়ার। তাহলে দেখো এ 2x স্কোয়ার আর হচ্ছে বি কত যে 3y এর উপরে স্কোয়ার প্লাস দেখো প্লাস হচ্ছে বি কিউব কত যে 3y স্কোয়ারের উপরে কিউব। ওকে, তাহলে দেখো তাহলে দেখো তো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, যদি দেখো আমরা এখন নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো 2 এর উপরে কিউব তার মানে কত 8 আর x স্কোয়ার, তাহলে দেখো 2 এবং 3 যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে পাবো হচ্ছে 6, দেখো প্লাস 3, তাহলে 2 এর উপর বর্গ করলে পাবো হচ্ছে 4 আর x আছে x, আর দেখো 2 দুগুণে গুণ করলে পাবো হচ্ছে 4 ইন্টু দেখো যে 3y স্কোয়ার। ওকে, প্লাস দেখো যে 2x স্কোয়ার আর দেখো যে 3y স্কোয়ার, তাহলে 3 এর উপর যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে 9 আর y আছে y, দেখো পাওয়ার গুলা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 4 প্লাস তাহলে 3 এর উপরে কিউব তার মানে কত 27, আর দেখো y আছে y আর পাওয়ার গুলারে গুণ করে দাও তাহলে 3 গুণা 6 পাবো। তাহলে দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে 8x টু দি পাওয়ার 6 প্লাস, তাহলে এখন আগে সংখ্যাগুলারে গুণ করে দাও। তাহলে দেখো 3 4 12 আর হচ্ছে 3 12 36, তাহলে এটা পাবো হচ্ছে 36x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস, তাহলে দেখো অনুরূপ ভাবে করে সংখ্যাগুলো গুণ করো, দেখো 3 দুগুণা 6 আর 6 9 গুণ করলে পাবো হচ্ছে 54, থাকবে হচ্ছে x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে দেখো এখানে পেয়েছি 27 y টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো আমাদের আনসার। কি করতে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করলাম এবং নরমাল ক্যালকুলেশন করলাম। ওকে, দেখো তো খ নাম্বারটা কি দেওয়া আছে, খ নাম্বারটা যদি সমাধান করি দেখো খ দেওয়া আছে 7m স্কোয়ার মাইনাস 2n এর উপরে তাহলে ঘন দেই, কিন্তু ঘন নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে কি পাবো যে এ এটারে ধরে নাও এ আর 2n ধরে নাও বি, তাহলে আমরা পাবো a মাইনাস বি হোল কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি জানি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস
বি কিউব। ওকে, তাহলে দেখো এ 7m স্কয়ার, এর উপরে হচ্ছে কিউব দাও, মাইনাস এ কিউব মাইনাস 3 এ স্কয়ার, তাহলে হচ্ছে 7m স্কয়ার এর উপরে হোল স্কয়ার 3a স্কয়ার বি, বি হচ্ছে ছিল আমাদের টুয়াইস এন, প্লাস সূত্রের প্লাস 3 সূত্রের 3 এ, এ কত যে 7m স্কয়ার, এ বি স্কয়ার, বি ছিল হচ্ছে আমাদের টুয়াইস এন, তাহলে টুয়াইস এন এর উপরে স্কয়ার, মাইনাস সূত্রের মাইনাস, তাহলে বি কিউব, বি কিউব কত যে 2n এর উপরে কিউব। তাহলে দেখো এখন যদি এখানে নরমাল আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, দেখো যে 7 এর উপরে যদি কিউব দেই তাহলে এটা পাবো হচ্ছে 343, তাহলে এম আছে এম, আর এর পাওয়ার গুলা গুণ করে দাও, তাহলে 3 দুগুণা 6। দেখো এখানেও আবার দেখো মাইনাস আছে, মাইনাসটা রেখে দাও, তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কি পাবো যে 3 ইন্টু, তাহলে 7 এর উপর যদি স্কয়ার দেই তাহলে আমরা পাবো হচ্ছে 49 এম, তাহলে স্কয়ার পাওয়ার গুলা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 4 ইন্টু, দেখো যে এখানে 2n ছিল 2n রেখে দাও, প্লাস দেখো তো তাহলে এখানে কি পাবো যে 37m স্কয়ার ইন্টু, তাই না, তাহলে দেখো 2 এর উপর স্কয়ার দিলে পাবো হচ্ছে 4, আর n এর উপর স্কয়ার হলে n স্কয়ার, মাইনাস, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 2 এর উপর কিউব দিলে পাবো 8, আর n এর উপর কিউব মানে n কিউব। ওকে, তাহলে দেখো আবার নরমাল এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা পাবো হচ্ছে 343 m টু দি পাওয়ার 6, দেখো তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস, যদি এটা পুরোটা গুণ করো তাহলে পাবো হচ্ছে 294 m টু দি পাওয়ার 4 n, প্লাস তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে পাওয়া হচ্ছে 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব। তোমরা এগুলো হচ্ছে ক্যালকুলেটরের মানগুলো বসাই দিবা, এই যে মানটা পেলাম এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এরপরে আমরা হচ্ছে গ নাম্বার সমস্যার সমাধান করি। দেখো তো গ নাম্বারে আবার দেখো আমাদের হচ্ছে 3টা পদ দেওয়া আছে, তাহলে দেখো যে 2a মাইনাস বি মাইনাস 3c, এটা তাহলে পুরোটার উপরে আমরা হচ্ছে কিউব করব। ওকে, তাহলে দেখো তো যে 3টা পদ থেকে যদি আমরা এরকম করে সাজায় লিখি যে হচ্ছে 2a মাইনাস বি, এটা দুইটাই মিলে মনে করো যে একটা পদ ধরলাম, আর এখানে দেখো মাইনাস 3c করলাম, তাহলে এটার উপরে কিউব দিলাম। তাহলে দেখো যে 2a মাইনাস বি, এটা এখন আমরা যদি পুরোটারে a চিন্তা করি, আর দেখো 3c-টারে যদি b চিন্তা করি, তাহলে কি হবে যে a মাইনাস বি হোল কিউবের সূত্র বসবে। তাহলে দেখো যে সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো a মাইনাস বি হোল কিউব সমান সমান আমরা কি জানি যে a কিউব, দেখো 2a মাইনাস বি হোল কিউব a কিউব, হ্যাঁ, মাইনাস 3a স্কয়ার, a কত যে 2a মাইনাস বি এর উপরে স্কয়ার, আর হচ্ছে b কত, b হচ্ছে 3c, যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস সূত্রের প্লাস 3a, a কত দেখো যে 2a মাইনাস b, আর b কত, b হচ্ছে 3c এর উপরে স্কয়ার, প্লাস তারপর হচ্ছে দেখো সূত্রের মাইনাস, মাইনাস হচ্ছে 3c এর উপরে কিউব। দেখো এখানে আমরা কি করলাম যে সূত্রের অ্যাপ্লাই করলাম, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখন আবার ক্যালকুলেশন করো, তাহলে দেখো তো 2a মাইনাস b এর উপরে হোল কিউব আছে, তাহলে এখানে কিন্তু আমরা আবার সূত্রের অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো যে 2a এর উপরে কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার, a কত যে 2 এর উপরে স্কয়ার, b, b কত b, ওকে, প্লাস 3a, a কত দেখো যে 2a b স্কয়ার, b এর উপরে স্কয়ার মাইনাস b কিউব, তাহলে হচ্ছে b কিউব। ওকে, তাহলে দেখো এইটুকু আমরা হচ্ছে আবার সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারবো, দেখো এই 3 এবং হচ্ছে 3c, তাহলে যদি আমরা গুণ করি তাহলে দেখো পাবো হচ্ছে মাইনাস হচ্ছে 9c। দেখো এর ভিতরে আবার হচ্ছে দেখো 2a মাইনাস b এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে এখানে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারবো যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি যে a স্কয়ার, তাহলে দেখো যে 2 এর উপরে স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে b স্কয়ার, এটা আমরা হচ্ছে নরমাল ক্যালকুলেশন করলাম। তাহলে দেখো এরপরে কি থাকবে, এই যে এই টার্মটার কাজ করি, তাহলে দেখো প্লাস, তাহলে এখানে কি পাবো, দেখো এই দুইটা হচ্ছে নরমাল গুণ করে দাও, 3 এর সাথে 2a, তার মানে গুণ করলে কত পাবো 6a, আর দেখো প্লাস এ মাইনাস 3b। ওকে, আর এর সাথে কি ছিল, এর সাথে কিন্তু আর একটা গুণ ছিল হচ্ছে 3c স্কয়ার, তাহলে 3 এর উপর বর্গ করলে কত পাবো 9, আর c এর উপরে স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার রেখে দাও, মাইনাস
দেখো 3c এর উপরে কিউব, তাহলে আমরা কত পাবো? 27c কিউব। তো এখানে কি করলাম আমরা? হচ্ছে নর্মাল হচ্ছে সূত্রের অ্যাপ্লাই করলাম। ওকে, এরপরে আবার ক্যালকুলেশন করি। দেখো তো, তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? দেখো বাহ, তাহলে দেখো 2 এর উপরে কিউব, তাহলে এখানে কত পাবো? যে 2 এর উপরে 8, তাহলে এর উপরে কিউব দিলে হচ্ছে a কিউব। ওকে, তারপর দেখো এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? দেখো যে মাইনাস, তাহলে দেখো 2 এর উপরে যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে 4, আর 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে পাবো হচ্ছে 12, তাহলে a এর উপরে স্কয়ার আছে a স্কয়ার, আর এখানে পাবো হচ্ছে b। দেখো প্লাস, তাহলে এখানেও তুমি হচ্ছে সেম গুণ করো। দেখো আগে সংখ্যাগুলো গুণ করি, তাহলে দেখো 3 দুগুণে 6, আর কি কি পড়ে আছে? যে a b স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানেও মাইনাস b কিউব। তারপরে দেখো মাইনাস, তাহলে দেখো মাইনাস 9c, তাহলে এটা 9c রেখে দাও, এবং হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটার ক্যালকুলেশন করি। তাহলে দেখো যে 2 এর উপরে স্কয়ার আছে, তাহলে এটা কি লিখতে পারবো? যে 4a স্কয়ার মাইনাস, তাহলে এখানে পাবো হচ্ছে 2 দুগুণে 4 ab প্লাস b স্কয়ার, রেখে দাও। দেখো প্লাস, তাহলে দেখো তো এখানে আবার হচ্ছে আমরা কি করতে পারবো? আবার নরমাল হচ্ছে গুণ করতে পারবো। দেখো 9c স্কয়ারের সাথে এই যে 6a মাইনাস 3b, এই দুইটা রাশি গুণ অবস্থায় আছে। তাহলে দেখো কি পাবা? প্লাস, দেখো প্লাস, তাহলে সংখ্যাগুলো গুণ করে 6 9 54, তাহলে a c স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে দেখো 3 আর 9 গুণ করলে পাবো 27, আর এখানে পাবো হচ্ছে b c স্কয়ার। ওকে, তারপর দেখো এখানে মাইনাস ছিল, মাইনাস 27c কিউব। এখানে কি করলাম? খালি নরমাল হচ্ছে ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা আবার হচ্ছে ক্যালকুলেশন করি। দেখো তাহলে দেখো তো বা, তাহলে এটা সমান সমান কি লিখতে পারবো? যে 8a কিউব মাইনাস 12a স্কয়ার b, তারপর দেখো প্লাস 6a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো মাইনাস c এই পুরো রাশিটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা হচ্ছে পুরোটার সাথে গুণ করে দিই। দেখো মাইনাস প্লাস, তাহলে হবে মাইনাস, তাহলে সংখ্যাগুলো গুণ করো 4 9 গুণ করলে 36, তাহলে পাবো হচ্ছে a স্কয়ার c। দেখো মাইনাস এ প্লাস 9 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 36। দেখো এখানে সি আছে আর এখানে আছে এ বি, তাহলে গুণ করলে পাবো হচ্ছে এ বি সি। দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে গুণ করলে পাবো হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস। তাহলে দেখো 9c আর বি স্কয়ার গুণ করলে কি পাবো? যে 9b স্কয়ার সি। ওকে, আর এই বাকি যা ছিল তারা লিখে দাও। দেখো প্লাস, তাহলে দেখো যে 54ac স্কয়ার মাইনাস 27bc স্কয়ার মাইনাস 27c কিউব। তাহলে এটা হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।